নির্বাচন কিভাবে হবে এবং এর সিদ্ধান্ত কে নেবে, রাজনৈতিক দলগুলা নাকি নির্বাচন কমিশনার? এসব নিয়ে একটা রাজনৈতিক অঙ্গনে তোলপাড় রয়েছে। আপনারা জানেন, গতকাল জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলকে ডেকে সেখানে এই জুলাই সনদ স্বাক্ষর তারা সেই স্বাক্ষর করেছেন এবং সেই স্বাক্ষরের সময় তিনি বলেছেন যে আগামী নির্বাচন কিভাবে হবে বা কেমন হবে সেটা প্রতিটা রাজনৈতিক দল তার গুরুত্ব নেবে। এখন এখানে প্রশ্ন উঠেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইচ্ছা করলে কিছু করতে পারবে, নাকি কোনো আইন ভিত্তি আছে বা নির্বাচন কমিশনকে দায়িত্ব থাকতে হবে, নাকি কোনো রাজনৈতিক দল যদি একটা মিল হয়ে যে আমরা এভাবে নির্বাচন চাই, নাকি নির্বাচন কমিশন সেটা দিতে পারবে? কথা হচ্ছে বাংলাদেশের যে নিয়ম, যে সংবিধান, সেই সংবিধানের উপর ভিত্তি করে নির্বাচন হবে কিনা। কারণ বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী যদি নির্বাচন না হয়, তাহলে বাংলাদেশের একটা প্রশ্নবিদ্ধ বা ষড়যন্ত্রমূলক একটা নির্বাচন হতে পারে। কারণ আপনারা জানেন যে বর্তমানে নির্বাচন নিয়ে জামাত এবং বিএনপির ভিতরে একটা তোলপাড় সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, বলছেন যে বিএনপির ছত্রছায়ায় এতদিন জামাত করতো, জামাত তাদের অধীনেই থাকতো, কিন্তু এখন হঠাৎ বিএনপির এত বিরুদ্ধে কেন? এখন আরেকটা কথা আছে যে এখানে কিছু কিছু মানুষের একটা, যে তারা আসলে বিরোধিতা করছে নাকি আসলে বিরোধিতা করে নাই। কারণ আপনারা জানেন, যদি বিরোধী দল শক্ত না থাকে, একটা নির্বাচন গণতন্ত্র দেশে একটা যে দল ক্ষমতায় যাবে তার বিরোধী দল শক্ত যদি না থাকে, তাহলে কি বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে না? এবং বাংলাদেশের মানুষের যে যে অধিকার, সে অধিকার, গণতন্ত্রের যে অধিকার, সেটা প্রতিষ্ঠিত হবে না। কারণ হচ্ছে, আপনি দেখেন একটা প্রার্থী যদি 300-এর ভিতরে, একটা দল যদি 240-50 আসন পায়, আরেকটি দল যদি 20-30টা আসন পায়, সেটা আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আমরা প্রণত দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে এখন যে বর্তমান দেশের অবস্থা এবং যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন অবশ্যই শক্তিশালী হিসেবে জামাত যেভাবে মানে দল মাঠে বিভিন্ন জায়গায় মাঠে কাজ করছে এবং জামাতে যে সুনাম অর্জন করছে, এখন বিএনপির বিরুদ্ধে তারা কথা বলছে। এখন অনেকেই বলছেন যে বিএনপির বিরুদ্ধে তারা কথা বলছে এতদিন ছোট্ট ছায়া থেকে। এখন আমাদের একটা প্রশ্ন হয় যে হঠাৎ বিএনপির বিরুদ্ধে এত কেন লেখে, যারা বিএনপির প্রতীক নিয়ে তারা নির্বাচন করেছে। আমরা দেখছি যে ডক্টর শফিকুর রহমান, তিনিও আহ, সম্ভবত 2018 বা 14, যেটাই হোক, একটা নির্বাচন অংশগ্রহণ করছিল, সেটা ধানের শীষ প্রতীক দিয়ে এই জামাতের আমি নির্বাচন করেছি। কিন্তু তারা এখন কেন ধানের শীষের বিপক্ষে? কিন্তু রাজনৈতিক মাঠে এখন যদি তারা বিপক্ষে না থাকে, যদি তারা বিএনপির সাথে থাকে এবং বিএনপি যা বলে সেটাই যদি তারা করে যায়, তাহলে বাংলাদেশের গণতন্ত্র মনে হয় হবে না। তাহলে এটা সিট ভাগাভাগি, আসন ভাগাভাগির একটা নির্বাচন হতে পারে, যে কারণে এমনটাই দেখা যাচ্ছে। আমরা মনে করি যে বাংলাদেশের যে রাজনৈতিক দল, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথা বলেছেন যে বাংলাদেশের সবকিছুই নাকি ঠিক করবে রাজনৈতিক দল, এখন আমি মনে করি যে আগামী নির্বাচন কোন পথে হবে সেটা একমাত্র এখতিয়ার নির্বাচন কমিশনার যে সংবিধান, সেই সংবিধান। কিন্তু কেউ ইচ্ছা করলে একটা চাইলেই পাবে না। কারণ যেখানে জামাত পেয়ার নিয়ে ব্যস্ত, পেয়ার চাচ্ছে, অন্য দল পেয়ার চাচ্ছে না, এইসব নিয়ে নিজেদের মধ্যে একটা কাটাকাটি, হানাহানি, একটা মারামারি আশঙ্কা দেখা যাচ্ছে। আমরা মনে করি যে আগামী সুন্দর ও সুশৃঙ্খল ভাবে দেশকে পরিচালনা করার জন্য বাংলাদেশে গণতন্ত্র অত্যন্ত প্রয়োজন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, সেটা কোনো রাজনৈতিক দল মন্তব্য, এবং রাজনৈতিক দলেরা যদি ঐক্য করে, হ্যাঁ, নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে ঐক্য বল আহ্বান। আসলেই রাজনৈতিক দলেরা যদি একখানে বসে, চার টেবিলে একখানে বৈশা তারা একটা আলোচনা করে যে এভাবে হবে, কেন জামাত তাদের কিছু স্বার্থ হাসিলের জন্য, তারা কিছু ভোট পাওয়ার জন্য, তাদের ক্ষমতা হাসিলের জন্য আমরা দেখতে পাচ্ছি যে তারা পেয়ার নিয়ে ব্যস্ত রয়েছে। কারণ বাংলাদেশের মানুষ একটা গণতন্ত্রের দিকে তাকিয়ে আছে, বাংলাদেশের মানুষ সুষ্ঠু সুন্দর নির্বাচনের দিকে তাকিয়ে আছে। সেখানে যদি আমরা পেয়ার নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলি, তাহলে বাংলাদেশ গ্রহণযোগ্যতা নির্বাচন সম্ভব না, এবং বাংলাদেশে একটা বানচালের নির্বাচন এবং ষড়যন্ত্রের নির্বাচন আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশে যে বড় দুটো এখন বর্তমানে রাজনৈতিক দল, বিএনপি এবং জামায়াত, এবং তাদের মধ্যে একটা ঐক্য সৃষ্টি করার দরকার, তাদের মধ্যে একটা ঐক্য বলার দরকার। ঐক্য যদি না থাকে, তারা কখনো
গ্রহণযোগ্যতা এবং এগিয়ে যেতে পারবেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি শান্তিতে নোবেল, তিনি চাচ্ছেন বাংলাদেশে একটি শান্তিতেই এবং সুন্দর সুশৃঙ্খলভাবে আগামী দেশ একটা গণতন্ত্র প্রতিষ্ঠার সরকার হোক। সেই সুবিধার্থে আমাদের যে প্রশ্ন, আমাদের যে আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের যে জিজ্ঞাসাবাদ, সেটাই কিন্তু আমাদের প্রয়োজন। আমরা মনে করি যে এই যে পিয়ার বাদ দিয়ে বাংলাদেশের যে সংবিধান আছে, এবং পিয়ার যদি নির্বাচন কমিশনার দেয় এবং সেটা দিবে কিনা না দিবে নির্বাচন কমিশনারের দায়িত্ব। নির্বাচন কমিশনার যে পদ্ধতি নির্বাচন, যেভাবে নির্বাচন করার জন্য প্রতিশ্রুতি দেবে, এভাবে প্রতিটা রাজনৈতিক